আরিফের দ্বিতীয় জানাজা শেষে সচিবালয়ে হচ্ছে তৃতীয় জানাজা নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী শাহাদাত অব্র। অব্র জানাবেন, সচিবালয়ে তৃতীয় জানাজার পর মরদেহ কোথায় নিয়ে যাওয়া হবে? এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ সচিবালয়ে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে পুরো জায়গাটি তে এই মুহূর্তে হচ্ছে জানাজার নামাজ, তৃতীয় জানাজার নামাজ কিন্তু হয়ে গেল এবং এখন কিন্তু ফুলের শ্রদ্ধা জানাবেন সচিবালয়ে যারা কিনা তার সহকর্মী ছিলেন এবং তিনি যে যে বিভাগে কাজ করেছেন সেই বিভাগের যারা আছেন প্রত্যেকেই কিন্তু হচ্ছে এখানে উপস্থিত আছেন এবং জানাজার নামাজে কিন্তু যারা অংশ নিয়েছেন তাদের প্রত্যেকেরই হচ্ছে শোকের ছায়া তাদের চোখে মুখে আমরা দেখতে পেয়েছি এবং তারা আমাদের সাথে জানাজার নামাজের আগে কথা বলেছেন। তখন কিন্তু তারা বলেছেন যে তাদের যেই কর্মস্থলে একই সাথে কাজ করার যেই পরিবেশ ছিল সেই পরিবেশ এবং তাদের একসাথের যে কর্মস্থলের যে সময় সেই সময়টা কিন্তু তারা স্মরণ করেছেন। একই সাথে যদি একটু জানিয়ে রাখতে চাই যে এর আগে কিন্তু সুপ্রিম কোর্টে তার দ্বিতীয় জানাজা অংশগ্রহণ করেন তার সহকর্মীরা। সেখানে কিন্তু তার দীর্ঘ কর্মজীবন সুপ্রিম কোর্টে, সেখানে তিনি অনেকটা সময় কাজ করেছেন এবং আইনজীবী হিসেবে তার বেশ খ্যাতিও ছিল। এর সাথে সাথে কিন্তু হচ্ছে তিনি কাজ করেছেন বাংলাদেশ সচিবালয়ে। আপনি জানেন যে উজ্জ্বল তিনি কিন্তু দুইবার হচ্ছে উপদেষ্টা ছিলেন। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার তিনি কিন্তু হচ্ছে উপদেষ্টা ছিলেন, এবারও কিন্তু তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন। এর আগে কিন্তু হচ্ছে তিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন 2001 থেকে 2005 পর্যন্ত। বিএনপি সরকারের সময় কিন্তু হচ্ছে তিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তিনি কিন্তু দায়িত্ব পালন করছিলেন। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা কিন্তু হচ্ছে তার প্রতি কিছুক্ষণ আগে দ্বিতীয় জানাজায় শ্রদ্ধা জানিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু যারা কিনা সচিবালয়ে তার সহকর্মী ছিলেন তাদের প্রত্যেকেই এখানে হাজির হয়েছেন এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, ফুলের শ্রদ্ধা নিবেদন করছেন। আর মূলত যারা কিনা হচ্ছে তার সাথে অনেকটা সময় কাজ করেছেন তারা কিন্তু কথা বলেছেন, বিশেষ করে বিভিন্ন উপদেষ্টারা কিন্তু হচ্ছে কথা বলেছেন। আর এই মুহূর্তে কিন্তু হচ্ছে সচিবালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল, সচিবালয়ে হাসান আরিফের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছিলেন তার শুভাকাঙ্ক্ষীরা। বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অব্র। এখন ঢাকায় নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর।